হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে ফুচকার রেসিপি। আজকে আমি নিজেই ফুচকা তৈরি করব, ফুচকার জল তৈরি করব, ফুচকার আলুটা মাখবো, মেখে সমস্ত কিছু করে তারপরে খাওয়া দাওয়া করবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ শুরুতেই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করছো না, কমেন্ট করছো না, কিন্তু ভিডিওটা দেখছো, তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। কারণ অনেকে ভুলে যায় একটা লাইক করতে বা ভিডিওতে একটা কমেন্ট করতে, কিন্তু তারা যে দূরের থেকে আমার ভিডিওটা দেখছে তাতেই কিন্তু আমি অনেকটা খুশি। তাদেরকেও জানাচ্ছি আমার অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে আমি কড়াইটা বসিয়েছি, এখানে ফুচকাটা ভাজবো। আর এই প্রেশার কুকারের মধ্যে আর কি আলুটা সিদ্ধ করে নিয়েছি, আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ করেছি। আর এখানে সমস্ত কিছু রেডি করেছি ফুচকার জন্য যা যা লাগবে। তো চলো তোমরা। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি হচ্ছে যে একটা ভাজা, মানে ভাজা গুঁড়ো যেই মশলাটা, ওটাই নিয়েছি। ফুচকার মেন কিন্তু এটাই। আর নিয়েছি একটা সস, এখানে নিয়েছি একটা গাজর, আর এখানে নিয়েছি দেখো এই যে জলজিরা পাউডার একটা নিয়েছি। আর এখানে নিয়েছি একটুখানি লবণ, এটা আছে বিট লবণ, এখানে আছে তেঁতুল, আর এটা হচ্ছে গিয়ে ধনে পাতা, এখানে আছে লেবুর পাতা, এখানে আছে একটা লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এইগুলো তো সমস্ত কিছুই লাগবে ফুচকার জন্য। তো চলো এবার ফুচকাটা ভাজা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। তো আজকে কিন্তু আমি এই যে ফুচকার যে পাঁপড়, এই পাঁপড়ে নিয়ে এসেছি। এই পাঁপড় দিয়েই কিন্তু ফুচকা তৈরি করব। তো এই পাঁপড় দিয়ে কিন্তু সুন্দরভাবে ফুচকা তৈরি হয়ে যায়। তো চলো তোমরা দেখে নাও, এই পাঁপড় দিয়ে আজকে ফুচকাটা তৈরি করে নেবো। আর বাদবাকি কিন্তু আমি সমস্ত কিছু হাতেই করব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এতে আর কি তেলটা আমি দিয়ে দিলাম পাঁপড়গুলো ভাজার জন্য। আর বাইরের থেকে ফুচকা কিনে খেলে 10 টাকায় কটাই বা দেবে, 6টা কি 7টা। সেখানে দেখো আমি এখানে মাত্র 30 টাকার আর কি পাঁপড় কিনে নিয়েছিলাম। সেই 30 টাকার পাঁপড় কিন্তু অনেকগুলো পাঁপড় হয়েছে, মানে এখানে প্রায় 90 পিসের কাছে পাঁপড় আছে, তাহলে বুঝতেই পারছো। তো অনেক কমেই পেয়ে গেছি। তো চলো চলো দেখো যে পাঁপড় দিয়ে ফুচকা কেমনভাবে তৈরি হচ্ছে, ঠিকঠাকভাবে ফুচকাগুলো তৈরি হয় কিনা দেখে নিই। তো দিয়ে দিয়েছি আমি এখানে পাঁপড়গুলো, দেখি ফুচকার মতো ফোলে কিনা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পাঁপড়গুলো ফুলে গেছে। তো দেখো একদম ফুচকার মতো দারুণভাবে ফুলে গেছে। কত ইজি ফুচকা তৈরি হয়ে গেল বাড়িতেই। তো এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, অনেকটা কড়া হয়ে গেছে। চলো এভাবেই আমি আর কি ফুচকাগুলো ভেজে নিই, দেখি সব কটা ঠিকঠাক করে ফোলে কিনা। তো যারা যারা মনে মনে ভাবছো যে একটুখানি আজকে ফুচকা হলে ভালো হতো, তো এরকমভাবেই একটু পাঁপড় কিনে নিয়ে আসো। ফুচকার যে পাঁপড়গুলো কিনতে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায় এই পাঁপড়গুলো। তো বাড়িতে এরকমভাবে যদি তেলে ভেজে ফুচকাটা আর কি তৈরি করে নেওয়া যায়, তারপরে তো বাড়িতে আছেই, সবাইরই থাকে আলু পেঁয়াজ টিয়াজ, এরকমভাবে একটুখানি আলু মাখা টাখা করে যদি ফুচকা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে আমরা সাথে টক জলও করব। তো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, শুধু এখানে পাঁপড়গুলো ভাজা বাকি আছে, ফুচকাটা আর কি তৈরি করা বাকি আছে, তো সেটাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে একটা ফুচকা বেশ ভালোই কিন্তু ফুলেছে। আসলে বাড়ির পাশে যে ফুচকালা, ও তো এই দুদিন ফুচকা নিয়ে না বেরোচ্ছে না, তো সেই জন্য না কেমন জানি মনে হচ্ছে কি ফুচকা খাই ফুচকা খাই। তো সেই ইচ্ছার জন্যই আজকে আর কি ফুচকার পাঁপড়গুলো নিয়ে এসেই মনে হলো যে ফুচকার পাঁপড় নিয়ে এসেই ফুচকাটা ঝটপট করে তৈরি করে ফেলি। তো সেই জন্যই কি আজকে চলে এসেছি ফুচকা বানাতে। চলো দেখতে থাকো তোমরা। তো এবার শুধু বাকি আছে ফুচকার জল আর ফুচকার আলুটা মাখা। তো ফুচকা তো ভেজেই নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম এক গামলা বাটি একদম ফুচকা তৈরি করেছি। তো চলো, আর এই দেখো এখানে এই যে পেঁয়াজ, তারপরে তোমার গাজর, লেবু, আর এই যে ধনেপাতা, এগুলো সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি।
আর এবার আলুটা মাখবো আর হচ্ছে গিয়ে ফুচকার জলটা তৈরি করবো। তো এই যে ফুচকা আর কি ভেজে নিয়ে চলে এসেছি, আর এখানে সমস্ত কিছু রেডি করেছি, আলুটা মেখে নেব, জলও তৈরি করব। তো চলো পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে। তো এখানে আমি 2টো আলু নিয়েছি আর ছোলা আর কাঁচা লঙ্কা এগুলো আমি একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর যেহেতু নতুন আলু তো গরম গরমই কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া যায়। ও এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই লঙ্কাটা দিয়েই আর কি মেখে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটু বিট লবণ, কারণ বিট লবণ না হলে কিন্তু ফুচকাটা বেশ ভালো টেস্টি আসে না। তো সেই জন্যই আমি বিট লবণ নিয়ে নিয়েছি। আর ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম আমি আগে থাকতেই। তো ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরে, এটাই আমি ভেজে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমি চটকে মেখে নেব। তো তারপর আর কি আমি ছোলাটা দিয়ে দেবো। তো আলুটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি ফুচকার জলটা রেডি করছি। তো জলের মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুল, তো তেঁতুলটাকে ভালো করে চটকে আমি জলের সাথে মেখে নিয়েছি। আর যে দানাগুলো ছিল দানাগুলো আমি ফেলে দিয়েছি। আর লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, তো সেটাই আমি জলের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, আর দিয়েছি হচ্ছে বিট লবণ, আর এখানে হচ্ছে জলজিরাটা দিলে কিন্তু ফুচকার জলের টেস্টটা একদম অন্যরকম হয়। আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি। আর এখানে দেবো একটা লেবু, অর্ধেক একটু লেবু দিয়ে দেবো। যদি গন্ধরাজ লেবু পেতাম তাহলে খুবই ভালো হতো, যেহেতু গন্ধরাজ লেবু আমি পাইনি তো পাতি লেবুই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কটা লেবুর পাতা, যাতে সেন্টটা খুবই সুন্দর হয় সেই জন্য। আর সত্যি সত্যি লেবুর পাতাটা দেওয়ার পরে, আর যেহেতু ভাজা মশলা জলজিরা দিয়েছি, তো জলের থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, মনে হচ্ছিলো যেন ফুচকাটা সত্যি সত্যি ঠিকঠাকভাবে তৈরি করতে পেরেছি। তো যাই হোক, দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ফুচকা দেখো, এই যে ফুচকার জল রেডি করেছি। আর এখানে তো আলুটা মেখে নিয়েছি সুন্দরভাবে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। তো খেয়ে দেখি যে কেমন হয়েছে। একটা বাটি নিয়ে আসতে পারতে। আর ছেলে যেহেতু ওই দিয়েছি, ছোলা দিয়েছি, খাবে না, তো ছেলের জন্য আলাদা আলু মাখাটা। তো তুমি সস দিয়ে খাবে, যাও সসটা দাও। মেয়ে সস দিয়ে খাবে, তো মেয়ের জন্য একটু সস দিয়ে দিচ্ছি। তো ফুচকাগুলো দেখতে পাচ্ছ শব্দ দারুণ ভাজা হয়েছে কিন্তু। যেহেতু মশলাটা করে রেখে দিয়েছিলাম, ভাজা মশলা মানে জিরে আর হচ্ছে গিয়ে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম। জল দিয়ে খাও, জলটা যত ঝাল হয়নি, খেয়ে দেখো জলটা। নিজে হাতে তৈরি করে ফুচকা খাওয়ার মজাই আলাদা, একদম দোকানের মতো তৈরি হয়েছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো ভিডিওটা দেখবার জন্য, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর সব বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো